ফুলকপি আর ডিমের এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একঘেয়েমি ফুলকপির রেসিপি আর কতই খাওয়া যায়, তাই আজ ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের ফুলকপির একটি সহজ রেসিপি আপনাদের সাথেই শেয়ার করছি। এভাবে ফুলকপির রেসিপিটা করলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি এবং এভাবে বড় বড় টুকরো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটিকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিব, যাতে করে কোনো পোকা টোকা থাকলে সহজেই বের হয়ে আসে। আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ভিউয়ার্স, আমি শুধুমাত্র 4 থেকে 5 মিনিটই ফুলকপি সিদ্ধ করে একটি ছাঁকনিতে রেখে ঠান্ডা করে নিব। দেখুন, আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে সমস্ত ফুলকপিকে গ্রেট করে নিব। এভাবে সাবধানে ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি সমস্ত ফুলকপিকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। আমি হাফ কাপ বেসন দিব, তবে আমি বেসনগুলোকে একবারে অ্যাড করবে না, কিছুটা বেসন দিয়ে আমি মিশিয়ে নিব, পরবর্তীতে অল্প অল্প করে বেসন অ্যাড করব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি অল্প করে বেসন অ্যাড করছি। ঠিক যতটা বেসন অ্যাড করার প্রয়োজন হবে ততটাই অ্যাড করতে হবে। অবশ্যই বেসনটাকে অ্যাড করতে হবে। আমি খুব ভালো করে বেসনটাকে ফুলকপির সঙ্গে অ্যাড করে একটি মিশ্রণ তৈরি করছি। এখন আমি চুলায় নিয়ে নিয়েছি একটি প্যান এবং তাতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা রেগুলার রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন। আমি এখন একটি পকোড়ার শেপ দিয়ে সমস্ত ফুলকপিকে ভেজে নিব। দুপাশটিকে খুব ভালো করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। এখন আমি সেই একই প্যানে আরো কিছুটা দিয়ে দিব সরিষার তেল। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ মতো তেল অ্যাড করলাম। এখন তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা এবং হাফ চামচ পরিমাণ গোটা জিরা। সুন্দর একটি ফ্লেভার বের হলে আমি তাতে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটাকে কিছুটা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এছাড়াও হাফ চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নিব। সামান্য পানি অ্যাড করলাম, করে আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে আমি অ্যাড করলাম টমেটো কুচি। আমি 2টো টমেটো কুচি করে কেটে অ্যাড করলাম। আমি এখন টমেটোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, অবশ্যই টমেটোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। উপরে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি উষুম গরম পানি। আমি মোটামুটি 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক ততটাই পানি অ্যাড করবেন। আমি এখন ফুটতে দিব 4-5 মিনিট। পানিটা ফুটে আসলেই আমি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো অ্যাড করে দিব। তবে আমি কিছুটা রেখে দিলাম, কারণ এরকম পর্যায়ে খেতে দারুণ লাগে। এখন আমি রান্না করে নিব 8 থেকে 10 মিনিট। তবে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব এবং 2টো কাঁচামরিচ অ্যাড করলাম। কাঁচামরিচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই যোগ হবে। আমি আরও কিছুটা লবণ লেগেছে তাই লবণ দিয়ে দিয়েছি। আপনারা বুঝে শুনে লবণ অ্যাড করবেন। 10-12 মিনিট প্রায় রান্না করলাম। এ পর্যায়ে আমি অ্যাড করছি গরম মশলা গুঁড়া। 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করলাম এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আমি এখন প্যানটিকে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এখন আমি চুলাটি বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিব। চলে আসলাম 5 মিনিট পরে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। দারুণ স্বাদের এই ফুলকপি রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী রেসিপিটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।